আচ্ছা দেখেন জব হলো 5 বুঝছেন? বলছে জেনারেট কোড ফর গোল সার্চ কনসোল অ্যান্ড গোল অ্যানালিটিক্স। এগুলো আমার জবের নাম। এখানে কি বলছে? এখানে যে ইউনিট অফ কম্পিটেন্সি কভার করছে এগুলো থাক। ইনস্ট্রাকশন কি দিয়েছে দেখেন, ভিজিট এনএসডি ওয়েবসাইট, অর্থাৎ আমাকে এনএসডি এর ওয়েবসাইট ভিজিট করতে বলছে। নাও জেনারেট গুগল সার্চ কনসোল অ্যান্ড গুগল অ্যানালিটিক্স, এবং আপনার ওই গুগল এই এনএসডি ওয়েবসাইটের লিঙ্কটা নিব, নিয়ে এখান থেকে আমরা এই গুগল অ্যানালিটিক্সের কোডটা বের করবো। হ্যাঁ, ওয়ার্কিং প্রসিডিউর কি কি বলছে, কি এসটিএম আগে বলে দিচ্ছে। ক্রিয়েট এ গুগল সার্চ কনসোল অ্যান্ড গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট অর লগ ইন টু অ্যান এক্সিস্টিং ওয়ান, তাই না? আমাদের কি করতে হবে, গুগল অ্যানালিটিক্স এবং সার্চ কনসোল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে, তাই না? এই যে লগ ইন করতে বলছে, লগ ইন অ্যাড এনএসডি অ্যাজ এ নিউ প্রপার্টি, বুঝছেন? কি বলছে, ইউজ এনএসডি ওয়েবসাইট লিঙ্ক জেনারেট কোড, অর্থাৎ এনএসডি লিঙ্ক দিয়ে আমার জেনারেট কোড জেনারেট করতে বলছে। ওকে, আর কি বলছে, জেনারেট অ্যান্ড কালেক্ট দ্য এইচটিএমএল কোড, এবং এখান থেকে ওই এনএসডি এর ওয়েবসাইটের লিঙ্ক দিয়েই আমাকে এইচটিএমএল কোড জেনারেট করতে বলছে। এই দুটো কাজ আমার করতে হবে। কাজ শেষ করে কি করব, সাবমিট টু দ্য অ্যাসপিরান্ট, এবং অ্যাসপিকে আমার অবশ্যই সাবমিট করতে হবে। এর জন্য কি টুলস আমাকে দিতে দেখেন, গুগল অ্যানালিটিক্স ওয়েবসাইট অ্যাক্সেস ফর ট্র্যাকিং কোড, তাই না? বুঝতে পারছেন এবার? এখানে যে প্রথম থাকে আমার ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ফোল্ডারের ভিতরে সব স্ক্রিনশট রাখতে হবে, তাই না? তো ওগুলো তো আপনার সবাই পারেন না? পারেন? তাহলে আমি ওইটা স্কিপ করলাম। এখন আসবো গুগল সার্চ কনসোল। হ্যাঁ, এই কাজটা করে ফেলবো। গুগল সার্চ কনসোল আসবো এখানে, এই যে গুগল সার্চ কনসোল, ঠিক আছে? আসার পর প্রথমে আছে কি, ইমপ্রুভ এর পারফরম্যান্স অন গুগল সার্চ, এখানে দেবো স্টার্ট নাও। হ্যাঁ, দেওয়ার পরে এখানে আছে কি দেখেন, অ্যাড ওয়েবসাইট। আমার ওয়েবসাইটের যে আমাকে বলছে কি এনএসডি ওয়েবসাইটের কি করতে বলছে, এনএসডি ওয়েবসাইটের অবশ্যই আমার এই যে লিংক নিয়ে কোড জেনারেট করতে বলছে, তাই না? তাহলে আমি এখানে লিখবো এনএসডি, হ্যাঁ, লিখে দিলাম। এখানে এনএসডি ওয়েবসাইটে যাবো, এনএসডি, এই যে এখানে আসছে। আসার পর এই ওয়েবসাইটের লিংকটা আমার কপি করতে হবে, ব্যাস নিলাম, কন্ট্রোল সি। কি করবো এবার আমি দেখেন, এখানে একটা আছে দেখেন ডোমেইন, আর একটা আছে ইউআরএল প্রিফিক্স। আমার কি ওই যে এনএসডি এর কি ডোমেইন আমার কাছে আছে বলেন? নাই। তাহলে আমি কি করলাম, এই এনএসডি এর যে ইউআরএলটা আছে ওইটা আমি এখানে পেস্ট করলাম। এই যে কি করব, কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করে দিয়ে দেখেন আমাকে কি বলছে, নিচে একটা এইচটিএমএল কোড দিয়ে দিছে, দেখছেন ট্যাগ দিছে না? এই যে আমার জবে কি বলছে দেখেন, এইচটিএমএল কোড পাইছি আমি। এটা পেয়ে গেছি না? এটা আমি এটা কি করব, এটা আমি এই যে তৈরি করে গেল, এই যে এটা আমি কপি করব, এবং কি করব, অ্যালসরকে দেখানোর জন্য সুন্দর করে আমি একটা স্ক্রিনশট রেখে আইডেন্টিফাই করে দিব যে এই যে আমি বের করে নিয়েছি, তাই না? ব্যাস, এই কাজটা করে আপনি সেভ করে রাখবেন, ঠিক আছে? এর একটা জব, আপনার একটা কাজ শেষ। এবং আপনি যে কপি করছেন না, আপনার ফোল্ডার ক্রিয়েট করতে বলছে না, আপনি ফোল্ডারের ভিতরে সুন্দর করে রাখবেন। ডেস্কটপে আসবেন, আচ্ছা একটা ফোল্ডার যদি ক্রিয়েট করতে পারেন করবেন, এখানে নিউ যেটা ফোল্ডার ক্রিয়েট করেন, ফোল্ডার ডিএমএফ লেভেল 4 দিলাম। হ্যাঁ, ডিএমএফ এলএবিএল লেভেল 4 দিয়ে জব 1, এখানে আমি এটা পেস্ট করে টেক্সট ডিএক্সটি ডকুমেন্ট নিয়ে আসবো, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে? আর এর ভিতরে যে কোডগুলো নিয়ে আসছি না আমি, এই কোডটা আমি এখানে রেখে দিব, কন্ট্রোল ভি, পাইছি? এবং এই কোডটা আমার কিসের কোড বলুন তো? এই যে এখান থেকে আমি প্রথমে কোডটা নিয়েছি, এই যে গুগল সার্চ কনসোল, তাই না? এটা হলো আমার কোড। মানে স্পেসিফিক বোঝানোর জন্য যে এটার কোড হলো এটা, তাই না? এবার নিচে একটা যাবে কথা বলতে দেখেন, গুগল অ্যানালিটিক্স, তাই না? এর একটা কোড আমার জেনারেট করতে হবে। এখানে গেলাম যে আমি নিচে এটাও লিখে দিলাম। এবার ওই কোডটা আমি নিচে রাখবো, ঠিক আছে? আচ্ছা তো চলেন, এবার আসবো কোথায়, গুগল অ্যানালিটিক্স। তাহলে আমার এটা লাগবে না, কেটে দিলাম। আমি কি করবো, এখানে সার্চ দেবো গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্স আসছে না এখানে, এখন যাইতে হবে আমাদের। বলছি কি দেখেন, গো টু অ্যানালিটিক্স, এবং নিচে কি আছে, চুজ ইউর পাথ, তাই না? তো আমি এখান থেকে চলে যাবো কোথায়, গো টু অ্যানালিটিক্স যাবো আমি এখানে।
একটু লোড নিবে, হ্যাঁ দেখেন এখানে আসার পরে আমার গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। এখানে আসার পর দেখেন হোম, এই দেখেন নিচে কি আছে, এই যে অ্যাডমিন আছে না, আমার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল এজন্য এরকম দেখাচ্ছে, কিন্তু আপনার এরকম থাকবে না, কিন্তু আমি নতুন করে ক্রিয়েট করতেছি। অ্যাডমিনে আসবো, আসে এই যে ক্রিয়েট আছে না, ক্রিয়েট থেকে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশন, প্রপার্টি ক্রিয়েশন, বিজনেস ডিটেল, বিজনেস অবজেক্টিভ, ডাটা কালেকশন, হ্যাঁ এইগুলো দিলে আমার হয়ে যাবে। কি বলছে দেখেন অ্যাকাউন্ট ডিটেলস, মাই নিউ অ্যাকাউন্ট নেম, আমার এখানে কি বলছে দেখেন তো, অ্যাকাউন্ট কি হবে, যে প্রপার্টি কি বলেন তো, এনএসডি, তাহলে এখানে দিলাম এনএসডি, ঠিক আছে। আর কোনো কাজ না, এখানে জাস্ট থাক। এবার কি করবো, নেক্সট করে দেবো, নেক্সট। আবার এখানে প্রপার্টি ডিটেলস কি বলছে, দেখেন এই যে প্রপার্টি কি বলছে আমাকে, আর যে প্রপার্টি কি বলছে এনএসডি, ওখানে আমার এনএসডি। এখানে আমার লোকেশন কোথায়, এখানে আছে কি ইউনাইটেড স্টেট, তাই না, তাহলে আমার খুঁজে বের করতে বাংলাদেশ, এই যে। এবং দেখেন ইউএস ডলার, আপনি যদি এখানে ইন্ডিয়া রাখতেন তাহলে এখানে কি ডলার থাকতো, রুপি থাকতো, তাই না, তো বাংলাদেশ আছে, তাহলে কারেন্সি আমি স্টিক রাখছি, ঠিক আছে, এবং টাইম জোনটা বাংলাদেশে। এবং অবশ্যই এগুলো কি রাখতে হবে, স্ক্রিনশট আমার নিতে হবে, এসএস আপনার বিডিটি দেওয়া লাগবে না, না ইউএস ডলার, ইউএস ডলার দিলেও হবে, বিডিটি বাদ হবে বাদ হবে। ওকে, কি করবো এবার, নেক্সট। এবার দেখেন কি বলছে, বিজনেস ডিটেল, আপনার এই বিজনেস ডিটেলসটা আপনার দিতে বলছে। ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, আমাদের এনএসডি এটা বুঝছেন, ওটা কি ধরনের ক্যাটাগরি, অটো ভেহিকলস, বিউটি ফিটনেস, বুক অ্যান্ড লিটারেসি, নাকি বিজনেস ইন্ডাস্ট্রিয়াল, নাকি কোম্পানি ইলেকট্রনিক্স, ফিনান্স, কোনটা বলেন তো, যেহেতু এটা গভর্নমেন্ট, সরকারি না, এরকম দিলাম ল এবং গভর্নমেন্ট দিয়ে দিলাম, তাই না, তাহলে আমার ইন্ডাস্ট্রি ক্যাটাগরি সিলেক্ট করা শেষ। বিজনেস সাইজ রিপোর্ট, অবশ্যই আপনার বিজনেস সাইজটা কেমনের, লার্জ, মিডিয়াম, স্মল, নাকি ভেরি লার্জ। যেহেতু এনএসডি এর ওয়েবসাইট কিন্তু মোটামুটি খারাপ না, তাই না, অনেক বড়, তাহলে আমি কি দিলাম লার্জ। তাহলে এখানে বিজনেস ডিটেলস অ্যাড করলাম, অবশ্যই এখানেও কি করবো আমি এসএস নিব, ঠিক আছে। ওকে, শেষ, নেক্সট করে দেবেন। এবার কি বলছে দেখেন, চুজ ইউর বিজনেস অবজেক্টিভ, আপনার বিজনেস অবজেক্টিভটা আপনাকে চুজ করতে হবে। তো আপনি এখান থেকে জেনারেট লিডস এটা সিলেক্ট করেন, ড্রাইভ সেলস এটাও সিলেক্ট করেন, আন্ডারস্ট্যান্ড ওয়েব অ্যান্ড অর অ্যাপ ট্রাফিক এটাও সিলেক্ট করেন, ভিউ ইউএস এঙ্গেজমেন্ট এটাও দিয়ে দেন। আদার বিজনেস অবজেক্টিভ দিলাম না, থাক ওটা লাগবে না, ক্রিয়েট। এবার এখানে বলছে গুগল অ্যানালিটিক্স টার্ম অফ সার্ভিস এগ্রিমেন্ট, এদের যে টার্মগুলো আছে, হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করলাম করে কি করব, আমি এই কোডটা কোথায় দিব, ওয়েব না, ওয়েব, তাই না, ওয়েবে আসবো, ওয়েবে আসি কি করব, এইখানে আমার ওই যে এনএসডি ওয়েবসাইটের কথা বলছেন, এই যে দেখেন এই এনএসডি এর ওয়েবসাইটটা দিয়ে আমার এই লিংক দিয়ে এখানে আমি কোড জেনারেট করব। এনএসডিতে আসবো, এখানে এই কোডটা নিব, আবার এখানে আসবো, আসে এখানে কি করব, ওটা পেস্ট করে দিব। এখানে একটা ভুল আছে, কি ভুল বলুন তো, মানে এইচটিটিপি কিন্তু দেওয়া আছে, তাহলে এখানে এইচটিটিপি দেওয়া যাবে, এটা আমি উঠে দিব। এবার ঠিক আছে, স্ট্রিম নেম এখানে কি বলতে পারবো, আমার এই ওয়েবসাইটটা কিসের ওয়েবসাইট বলুন তো, এটা কিসের ওয়েবসাইট, তাহলে আমি কি লিখবো এখানে, এই যে এনএসডি, হ্যাঁ এবার কি করবো বলুন তো, এই কাজটা শেষ না, তো অবশ্যই এটা আপনি এসএস রাখবেন এইভাবে, ঠিক আছে। এবার কি করবো, ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ, ক্রিয়েট করে দিব। এখানে আমার একটা কোড দিবে, চোখ করেন, আচ্ছা নেক্সট দিলাম, এই যে একটা কোড কিন্তু চলে আসছে। এবার এই যে কোড আসছে না, তাহলে আমি কোড নিতে পারছি এখান থেকে, যে জেনারেট কোড পাইছি, এই আমার জব শেষ। তাহলে এটা কি করবো, কপি করব, এবং এই যে কাজটা আমি করলাম, আমি যে ম্যানুয়ালি করছি এটার এই যে প্রুফ আমার রাখতে হবে স্ক্রিনশটে, ঠিক আছে, এই কাজগুলো করে ফেলবেন। তাহলে কি করবো, এই যে কোডটা কপি করছি না, এই যে আমি টেক্সট ডকুমেন্ট নিয়েছিলাম না একটা, এখানে যে পেস্ট করে রাখলাম, তাহলে এইটা ছিল আমার গুগল সার্চ কনসোলের এইচটিএমএল কোড, আর এটা হলো আমার গুগল অ্যানালিটিক্স এর কোড। এইটা আমি এসআরকে দেখাবো, এই আমার জব, এতটুকু আমার জব ছিল, করা যাবে, আচ্ছা তাহলে শেষ।